রাত্রে কোরআন নাজিল হয়েছে, আয়াত থেকে এই বিষয়টা স্পষ্ট আমরা বুঝতে পারলাম। তবে শবে কদরের রাত্র কোন দিন হবে এটা কিন্তু কোরআন থেকে স্পষ্ট করে আমরা জানতে পারলাম না। শুধু জানতে পারলাম কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, কদরের রাত্রটি কবে এটা কিন্তু আমরা জানতে পারলাম না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম জিবরাইল আমিন মায়ার নবীকে সেই নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছিলেন। মায়ার নবী তারিখটি জানার পর খুশি হয়ে বাহিরে আসলেন, সাহাবীদেরকে জানানোর জন্য। মায়ার নবী বের হয়ে দেখলেন সাহাবীরা তারা তকদির নিয়ে তর্কে লিপ্ত হয়ে গেছে। মায়ার নবী রাগান্বিত হয়ে পড়লেন। মায়ার নবীর চেহারা মুবারক লাল বর্ণ ধারণ করল। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে নসিহত স্বরূপ বললেন, সাহাবীরা রে, তোমরা তকদির নিয়া তর্কে লিপ্ত হইও না, তকদির নিয়া তর্ক করিও না, তকদির নিয়া কোনো আলোচনা চলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে এই নসিহত দ্বারা তাদেরকে সতর্ক করলেন বটে, কিন্তু জিবরাইল আমিন যে মায়ার নবীকে শবে কদরের নির্দিষ্ট তারিখটা জানায় দিলেন, এই বিষয়ে মায়ার নবী ভুলে গিয়েছেন। তবু আন্তাজ করে বলা যায় মায়ার নবী তাই আন্তাজ করে এইভাবে বললেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ফিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মির রমাদান। উম্মতের দল, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো। অর্থাৎ রমজানুল মুবারকের শেষ 10 দিনের যে কোনো রাত্রই শবে কদর হতে পারে। 21তম রাত্র হতে পারে, 23তম রাত্র হতে পারে, 25তম রাত্র হতে পারে, 27তম রাত্রিও হতে পারে। আবার আরেকটা হিকমত হলো, এই শবে কদরের তারিখটা গোপন রাখার হিকমতটা হলো, বান্দা সবের আশায় 21তম রাত্র জাগরণ করবে, বান্দা সবের আশায় 23তম রাত্র জাগরণ করবে, বান্দা সবের আশায় 25তম রাত্র জাগরণ করবে, বান্দা সবের আশায় 27তম রাত্র জাগরণ করবে, বান্দা সবের আশায় 29তম রাত্র জাগরণ করবে। তবে মায়ার নবী 27তম রাত্রে শবে কদর হওয়ার সম্ভাব্য রয়েছে। হতে পারে, তবে হবে এমনটা কিন্তু পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম না। এই কারণেই শবে কদর যদি আমরা পেতে চাই, যেহেতু রমজানুল মুবারকের শেষ দশকের যে কোনো রাত্রই শবে কদর হতে পারে, সুতরাং শবে কদর পাওয়ার আরও একটি সুযোগ হলো এতেকাফ। কথা বলেন ঠিক কিনা? কারণ এতেকাফ করলে সে 24টা ঘন্টায় কিন্তু সে ইবাদতের খাতার মধ্যে তার নাম লেখা হয়ে যায়, কারণ সে সকল প্রকার গুনাহ থেকে পবিত্র।